বাংলাদেশে ইসলামিক বইয়ের জগতে এমন একটি আলোচিত বই হলো বেলা ফুরাবার আগে। বইটি প্রকাশের পর থেকে হাজার হাজার পাঠকের হাতে পৌঁছেছে এবং আজও এটি সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বইগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, এই বইয়ে এমন কি আছে যা এত মানুষকে স্পর্শ করেছে? আজকে আমরা জানব বইটির মূল বার্তা, কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে, এর ভালো ও দুর্বল দিক, এবং শেষ পর্যন্ত বলবো আপনার এই বইটি পড়া উচিত কিনা। প্রথমেই বই পরিচিতি। লেখক আরিফ আজাদ বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক লেখকদের মধ্যে তিনি অন্যতম। তার লেখার বৈশিষ্ট্য হলো জটিল ধর্মীয় বিষয়কে খুব সহজ ভাষায় মানুষের সামনে তুলে ধরা। বেলা ফুরাবার আগে কোনো উপন্যাস নয়, আবার এটি শুধু কোরআন হাদিসের ব্যাখ্যার বইও নয়। এটি মূলত একটি আত্মজাগরণমূলক বই যা পাঠককে নিজের জীবনের দিক নতুন করে তাকাতে শেখায়। বইটির নাম কেন বেলা ফুরাবার আগে? বেলা ফুরাবার আগে অর্থাৎ সময় শেষ হওয়ার আগে। এখানে বেলা বলতে বোঝানো হয়েছে মানুষের জীবন। একদিন এই জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? লেখক পুরো বই জুড়ে এই প্রশ্নটাই পাঠকের সামনে তুলে ধরেছেন। বইটির প্রথম শিক্ষা, জীবনের আসল উদ্দেশ্য। আমরা ছোটবেলা থেকে কি শিখি? ভালো পড়াশোনা করো, ভালো চাকরি করো, বাড়ি বানাও, গাড়ি কিনো, কিন্তু খুব কম মানুষই ভাবে আমি পৃথিবীতে কেন এসেছি। লেখক বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য শুধু সফল হওয়া নয়, বরং আল্লাহকে জানা এবং তার সন্তুষ্টি অর্জন করা। তিনি মনে করিয়ে দেন, কেরিয়ার, টাকা কিংবা সম্মান সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর কোনোটিই মৃত্যুর পরে আমাদের সঙ্গে যাবে না। যা যাবে তা হলো আমাদের আমল। দ্বিতীয় শিক্ষা, মৃত্যু খুব কাছেই। আমরা সবাই জানি একদিন মরতে হবে, কিন্তু খুব কম মানুষই সেটা সত্যিকার অর্থে অনুভব করে। লেখক দেখিয়েছেন, প্রতিদিন আমরা মৃত্যুর খবর শুনি, কিন্তু মনে করি এখনই আমার কিছু হবে না। এই আত্মপ্রবঞ্চনাই মানুষকে গুনাহের পথে নিয়ে যায়। বইটি বারবার মনে করিয়ে দেয়, আজ যদি জীবনের শেষ দিন হতো তাহলে কি আমরা প্রস্তুত থাকতাম? তৃতীয় শিক্ষা, আল্লাহর রহমত। অনেক মানুষ মনে করে, আমি এত গুনাহ করছি, আমাকে আর আল্লাহ ক্ষমা করবেন না। লেখক বলেন, এটি শয়তানের অন্যতম বড় প্রতারণা। ইসলামের তাওবার দরজা সবসময় খোলা। আপনি যত ভুলই করে থাকেন, যদি আন্তরিকভাবে ফিরে আসেন, তাহলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। চতুর্থ শিক্ষা, দুনিয়ার মোহ। আজকের পৃথিবীতে মানুষ ব্যস্ত, সোশ্যাল মিডিয়া, ক্যারিয়ার, ফলোয়ার, বিলাসিতা আর অন্যের সঙ্গে প্রতিযোগিতায়। লেখক বলেন, এই ব্যস্ততার মাঝে আমরা ভুলে যাচ্ছি আমাদের প্রকৃত গন্তব্য আখিরাত। তিনি দুনিয়া ত্যাগ করতে বলেন না, বরং বলেন, দুনিয়াকে ভালোবাসো, কিন্তু এতটা নয় যাতে আল্লাহকে ভুলে যাও। বইটির লেখন শৈলী। এই বইটি সবচেয়ে বড় শক্তি হলো এর ভাষা। কোনো কঠিন আরবি পরিভাষা নয়, কোনো জটিল আলোচনা নয়, খুব সহজ, আবেগপূর্ণ এবং হৃদয়ে গিয়ে পৌঁছায় এমন ভাষা। পুরো বইটি লেখা অনেক সময় মনে হবে লেখক যেন আপনার সামনেই বসে কথা বলছেন। ভালো দিক ও সীমাবদ্ধতা, সহজ ভাষা, বাস্তব উদাহরণ, আত্মসমালোচনা শেখায়। পড়তে একঘেয়ে লাগে না, তরুণদের জন্য খুবই উপযোগী। তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যদি আপনি খুব গভীর গবেষণাধর্মী ইসলামিক বই খুঁজে থাকেন, তাহলে এটি সেই ধরনের বই নয়। এখানে মূল লক্ষ্য তত্ত্বের বিশদ বিশ্লেষণ নয়, বরং হৃদয়ে পরিবর্তন আনা। তাহলে প্রশ্ন, এই বইটি কি পড়া উচিত? যদি আপনি এমন একটি বই খুঁজে থাকেন যা আপনাকে নিজের জীবন নিয়ে ভাবাবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে অনুপ্রাণিত করবে, তাহলে বেলা ফুরাবার আগে অবশ্যই পড়তে পারেন। তবে মনে রাখবেন, এই বইটি অনুপ্রেরণামূলক। কোনো বিষয়কে আরো গভীরভাবে জানতে চাইলে কোরআন, সহিহ হাদিস ও নির্ভরযোগ্য আলেমদের ব্যাখ্যার সঙ্গে মিলিয়ে পড়া ও শেখা উত্তম। আপনি যদি ইতিমধ্যে বেলা ফুরাবার আগে পড়ে থাকেন, তাহলে কমেন্টে জানান বইটির কোন অংশটি আপনার সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।